আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলে প্রচুর গরম পড়েছে। আমিও যখনই রান্নাঘরে ঢুকি আমাকে এই গামছা নিয়ে ঢুকতে হয়, কারণ প্রচুর ঘামাই। গরমের মধ্যে আমার প্রচুর ঘাম হয়। তো আজকে আমি কিছু হালকা পাতলা রান্না করব, তেমন আহামরি কিছু না। তো আমি যেটাই রান্না করব, তো আমি ভাবলাম ঠিক আছে, কেন না আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তাহলে দেখা যায় কি, মানে আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা যত বেশি হবে, আমাদের আন্তরিকতাটাও একটু বেশি বাড়বে। সেজন্যই আর কি আমার ছোট্ট ব্লগটা তৈরি করা। তো চলেন আমরা রান্না বান্না করি, পাশেই থাকবেন। এই হচ্ছে আমার রান্না বান্নার জিনিস। আমি আজকে ছোট মাছ রান্না করব, ট্যাংরা মাছ, পাট শাক। আর সেজন্য যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। আর সাথে যেটা করব আমি কাঁকরোল ভর্তা। তো প্রথমে আমি আজকে রান্না করব পাট শাক। চলেন, পাট শাক একটু তেল বেশি লাগে। পাট শাকে দিয়ে দিব আমি হচ্ছে রসুন আর কাঁচামরিচ। সবাই অবশ্য রসুন আর কাঁচামরিচটা দিয়েই শাক রান্না করে, শাকটা ভাজি করে। তো আমিও রসুন আর কাঁচামরিচটা দিয়েই শাকটা ভাজি করব। রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতে দিয়ে দিব শাকগুলি। চুলায় আমার শাক রান্না হচ্ছে, তো ভাবলাম যে এই ফাঁকে আপনাদের সাথে আমি একটু গল্প করি। তো আসলে রান্না বান্না কিন্তু একটা আর্ট। মানে মানে ঝটপট করে আসলে সবকিছু হয়ে যায় না। একটা কিছু রান্না করতে গেলে তো আসলে অনেক সময় লাগে। দেখা যায় যে ইদানিং একটা জিনিস খেয়াল করছে যে ভিডিও যদি একটু বেশি লং হয়, 6 মিনিটেরও যদি হয়, তাও কেউ দেখতে চায় না, বলে কি অনেক বড় অনেক বড়। আচ্ছা, একটা রান্না ভিডিও যদি আপনি করতে যান, একটা রান্না যদি আপনি করেন, একটা আইটেমই করলেন, এটা কিন্তু মানে মিনিমাম 5 মিনিট সময় তো আপনাকে এটাতে দিতে হবে। কিন্তু এখনকার আমাদের দর্শক যারা আছেন, আমি কমপ্লেন করছি না, বাট আমি অনেক জায়গায় দেখি কমেন্টস করে যে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। মানে 6 মিনিটের একটা ভিডিও, তাও সেখানে বলা হচ্ছে যে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। বাট একটা রান্নার জিনিস আমি যখন মনোযোগ দিয়ে দেখবো, যে হ্যাঁ শিখবো, এটা তো আমি দেখে দেখে শিখবো, বা অনেকে মজা নেই যে হ্যাঁ রান্না করছে, যেটার জন্যই আমরা করি না কেন সেটার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে। কিন্তু দেখে আজকাল দেখে যে আসলে কারোর ওই ধৈর্য, সময় কিছুই নাই। 6 মিনিটের একটা ভিডিও দিলে দেখা যায় যে 3 মিনিট দেখে, 2 মিনিট দেখে, মানে পুরো ভিডিওটাই আসলে ওরা কন্টিনিউ করে না। আসলে এটাই একটা দুঃখ। আপনাদের সাথে এরকম হয় কি না আমাকে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক হয়ে গিয়েছে, যদিও একটু নিচের পোড়া লেগে গিয়েছে, খেয়াল করে নিয়ে আসলে চুলাটা অনেক বাড়ানো ছিল। আমার শাকটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা রান্না করব, যে ছোট মাছটা নিয়েছি ওই ছোট মাছটা রান্না করব। একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। আমি অবশ্য পেঁয়াজগুলোকে সবসময় একটু লাল লাল করে নিই, কারণ পেঁয়াজগুলো যদি একটু লাল লাল করে নেওয়া হয়, মানে একটু বেরেস্তা টাইপ করে নেওয়া হয়, তাহলে তরকারি থেকে একটা মজার একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে, জিরা, লবণ, সব আমি একসাথে, মানে যেহেতু রেডি করে রেখেছি, সব আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আর সাথে একটু পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা আসলে একটু ঘন হয়।
আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে দিয়ে দিব, একটু ঝোল দিয়ে দিব, কারণ মাছটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি এটাতে দিয়ে দিব, যেটা বলেছিলাম যে আমি একটু ভিন্নভাবে রান্না করব, কাঁচা আম। কাঁচা আমের সময় আসলে তো আমরা ডালে, তরকারিতে, এটাতে সেটাতে এগুলো দিয়ে থাকি, মানে একটু টেস্ট একটু ডিফারেন্ট হয়, টক টক একটা ভাব আসে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ছাড়া আবার আমার মোটামুটি রান্না হয়ই না। আর কয়েকটা কাঁচামরিচ, আর সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি আমি একটা নাগামরিচ। নাগামরিচ, বোম্বাই মরিচ, যে যেটাই বলেন। আর লবণটা আপনারা দেখে নেবেন যার যার স্বাদ মতো। এই যে হয়ে গেছে আমার ছোট মাছ রান্না। আমি ঝোলটা এই পরিমাণে রাখবো, কারণ বেশি শুকাই ফেললে আর মানে খেতে ভালো লাগে না। ব্যাস, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আপনারা জানাবেন, বাসায় রান্নাও করবেন। কাঁকরোল ভাতে কাঁকরোলগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর মরিচগুলোকে আমি একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। এখন ওইগুলোকে আমি একবারে মেখে ফেলবো। এই যে হয়ে গেল আমার কাঁকরোলের ভর্তা। এই যে আজকে আমার লাঞ্চ, ছোট মাছ, পাট শাক, আর হচ্ছে কাঁকরোলের ভর্তা। এই ছিল আমার আজকের আয়োজন। আমার রান্না কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, আর যাদের বাবা মা আছে তাদের অবশ্যই অবশ্যই বাবা মার প্রতি যত্ন রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করব ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।